খাজা বাবার দরবারে নিয়ে চাইতে হবে, খাজা বাবার উসিলা ধরে চাইতে হবে, এখানে চাইলে খাজা বাবার গুণ নিয়ে চাইতে হবে। আর তুমি যদি আল্লাহর কাছে চাইতেছ, সব কিছু আল্লাহ পাকে তোমার দেনওয়ালা, আল্লাহর দরবারে যায় চাইতে থাকো। স্থগিত হয়েছে, এটা কি কথা বলে? হ্যাঁ, এখানে যদি তুমি খাজা বাবার কাছে কও, তাহলে ওই খাজা আল্লাহর সাথে ইনাদের কানেকশন আছে, ইনার সাথে ইনাদের আলাপ আলোচনা চলে। ইনার আল্লাহ পাকের বলি হিন্দুস্তানের রাজা খাজা আজমিরি, ইনি যদি আল্লাহর দরবারে কয়, ইনার চিনা কি আছে, উনি যদি আনে দেয় তবে হবে। আর যদি এইভাবে না চাও, তাহলে তুমি অন্য জায়গায় চাই গিয়া চাও। এই যে তুমি হকিকতে কিভাবে তরিকতের মাধ্যমে কিভাবে চাওয়া, যার কারণে আমরা তরিকতপন্থী মানুষ হুজুর কিবলাকে সামনে তাজিম জানাই, হুজুরকে মানি। যার কারণে হুজুরের জলসা, উনি আসেছে, আমি সভাপতি কি আর আমি ওয়াজ লিখি, আমার মতন মনসিব বল না, হুজুর আছে সভাপতি করবো, হুজুর ওয়াজ করবো। কিন্তু তরিকতের মাধ্যমে যখন হুজুর আসেছে স্টেজে, আমার এখানে সম্মানের প্রয়োজন নাই। আমি যদি সম্মানী ব্যক্তি হুজুরের দরবারে নয়, হুজুরের দরবারে এক খাদিমেরও আমি খাদিম। জোরে বলে ঠিক না? যিনারা তরিকত বুঝেছে, ওলির পক্ষে যিনারা চলেছে, সহবতে আউলিয়ার দরবারে যিনারা বসেছে, ইনারা বুঝবে, ইনারা এই আলিমগুলির অনেক দাম হবে। সহবতে ওলির পক্ষে যিনারা চলে, এই আলিমগুলির কথা অনেক মূল্যবান হবে। সহবতে ওলির দিদারে যিনারা থাকে, ইনাদের ভাষ্যবাণী অন্য আলেমের সাথে কখনোই মিল খাবে না। কারণ আমরা মাধ্যমের মাঝে চলি, আমরা মাধ্যম দিয়ে চলি, এই জন্য আমরা পরে আল্লাহর কাছে যাই কর্ম করে। আর আল্লাহর নবী উনি আল্লাহর কাছে থেকে আনে দেয়, বলি আল্লাহরা আল্লাহ রাসূলের কাছ থেকে আনে, মুরিদানের ফায়েজ দেয়, সেই ফায়েজ পাই আমরা রাসূলের অনুসরণ করি। এই যে তরিকার মাধ্যম দিয়ে আমরা এই জন্যই চলি। আমাদের এর মাঝে অনেক কর্ম রয়েছে। কি কর্ম রয়েছে? আল্লাহ পাকের রহমতের তালাশ আমরা সবাই করি, আল্লাহ পাকের রহমতের অনুসরণে সবাই থাকতে চাই। আল্লাহ আমার প্রতি দয়া করো,